তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। ওয়েলকাম টু বেঙ্গল ব্লগার সোনালি। ওয়েলকাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিছুক্ষণ আগে বাজারে গেছিলাম, কিন্তু বাজারে ভিডিও আর করা হয়নি। বড্ড রোদ গরম, দেখতেই পাচ্ছ কতটা ঘেমে গেছি আমি, আর ভালো লাগেনি ভিডিও বানাতে। তাই ভাবলাম ঘরে এসে দেখাবো কী কী বাজার আমি করেছি। অনেক কিছুই করেছি, আর কিছু মাসে দিয়েছিল, সে না কিছু টাকাও দেওয়ার ছিল, মাসিদের দিয়ে দিলাম। আর গেলে পরে কি করে, আমি যেটা মন করে যাই তার উপরে বাজার হয়ে যায়, তো সেই জন্য কিছুটা ধারও থেকে যায়। সেই জন্য ধারটাও দিয়ে এলাম। 40 টাকার মতো ধার ছিল, এক জায়গায় 50, গছিয়ে গছিয়ে দিয়ে দেবে। এবার আমি যেটুকু পয়সা নিয়ে যাই সেটুকুর মতো বাজার করব। সে মাসে শুনবে না, তুই নিয়ে যা, তুই পরে দিবি, এই করে করে অনেকগুলো বাজার হয়ে যায়। তা আজ আমি কারোর কথা শুনিনি, আমি আমার নিজের মতো করে বাজার করেছি। তা চলো তোমাদের দেখাই কি কি বাজার এনেছি। এখানে আমি উচ্ছে এনেছি, এখানে চিচিঙ্গা, এখানে ইঁচড় আমি জানোই সব থেকে ফেভারিট। ওখানে ক্যাপসিকাম, পটল, বেগুন নিম পাতা এনেছি, যেহেতু বেগুন দিয়ে লাগবে। ওদিকে ঢ্যাঁড়স, একদম কচি কচি ঢ্যাঁড়স। এদিকে দেখো তরমুজ এনেছি, এদিকে দেখো আম এনেছি। গরম তো প্রায় চলেই যাচ্ছে, আমের কিছুই বানানো হয়নি, সেই জন্য আম নিয়ে এলাম। আমের আচার বানাবো, আমের তেল বানাবো, সব কিছু বানাবো, তোমাদের কাছে শেয়ারও করবো। তা চলো আজকের মতো বাজার এইটুকুই এনেছি। এবার আজকে কী কী রান্না করব দেখাই তোমাদের, আর বাজারগুলো গুছিয়ে ফ্রিজে ভরে নেবো। দেখো বন্ধুরা, আমি লতি পেয়েছি, লতি নিয়ে চলে এসেছি। আর লতি দিয়েই বন্ধুরা অনেকটা ভাত খাওয়া যায়। আর এটা মোটা মোটা লতিগুলো আছে, বেশ ভালো লতিটা। এটা 10 টাকা করে নিল, যেহেতু 3 আটি আমি নিয়েছি, সে না 20 টাকা করে নিয়েছে, অনেকটা করেই দিয়েছে। আর ছাড়িয়ে নেওয়ার পালা। এইগুলো হচ্ছে খুব কুড়েমির কাজ, কিন্তু খেতে কিন্তু অসাধারণ। কী কী রান্না করবো, ডিমগুলো দেখো অবস্থা কী, ডিমগুলো সিদ্ধ করে ডিমগুলো ছিঁড়ে দেখো সব কটা ফেটে গেছে, জানি না কেন ওরকম হয়েছে। আর পটলগুলো দেখো, পটলের চচ্চড়ি করবো না, পটল কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এখানে সর্ষে বেটে ফেলেছি, সর্ষের মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, একটু মিষ্টি সব চলে যাবে। আর এখানে কড়াই তেল গরম হয়ে গেছে, এর মধ্যে প্রথমে চলে যাবে কালো জিরে। তেল, কালো জিরে ফোড়ন সব দেওয়ার পর পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার পটলগুলো হালকা করে ভেজে নিতে হবে। কি ডিপ করে ভাজলেও তোমার কোনো অসুবিধা নেই। ততক্ষণ আমি মশলাটা রেডি করে ফেলবো, আর ডিমের জন্য যা যা লাগবে সেগুলোও তৈরি করে ফেলবো। এর মধ্যে আমি দিয়ে দেবো যা যা বললাম, নুন, হলুদ, একটু চিনি, একটু লঙ্কার গুঁড়ো, সামান্য একটু দিয়ে দেবো। এগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, আর ডিমের গায়ে রং লেগেছে দেখো, ডিমের গায়ে হলুদ রং দিয়ে দিয়েছি। আর নুন দেওয়ার পালা, যেহেতু ফটফট করে যাতে না ফোটে সেই জন্য। আর এখানে দেখো পটলগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি মশলাটাও গুলে নিয়েছি জল দিয়ে। এবার এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসবে। আর পটল চচ্চড়ি অনেকদিন পর খাওয়া হচ্ছে, আর খেতেও কিন্তু পটল চচ্চড়িটাও খেতে কিন্তু ভালো হয়। তা চলো ফুটুক টকবক করে। যেটা ভালো করে কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দিয়েছি। আর একটু ফোন এসেছিলো দেখে পুরোটা দেখাতে পারলাম না। আর এবার ঢাকা দিয়ে দেবো। এবার ডিমের যা লাগবে আলু টালু কেটে নেবো, কেটে আবার আসছি। হয়ে গেছে, আর আমি ডিমের সবাইকে ব্যান্ডেজ করে দিয়েছি দেখো, সব এই আটা গুলে সব ব্যান্ডেজ হয়ে গেছে। এবার কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো। কড়াই মানে গরম হয়েও গেছে, এবার দিয়ে দেবো আমি তেল। দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখানে মশলাও রেডি করে নিয়েছি। আর দেখো ব্যান্ডেজ করা ডিমগুলো সব মানুষ হয়ে গেছে। হ্যাঁ, আলুগুলো লাল লাল করে ভেজে নিলেই পেঁয়াজটা দিয়ে দেওয়া দরকার, নাহলে পরে আলুগুলো আরও বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগে না। এবার পেঁয়াজগুলো একটু লাল লাল করে ব্রাউন কালার হয়ে এলে মশলাটা দিয়ে দেবো। মশলার মধ্যেই একবারে রসুন বাটাটাও দেওয়া হচ্ছে। ডিমগুলো বোঝা যাচ্ছে। আর বন্ধুরা, যে এগুলো ফাটা ফুটা ছিল, এরমভাবে তোমরাও কোনো ডিম যদি ফেটে যায় এরম করে কিন্তু মানুষ করে নিতে পারবে। আটা ঠিক এরকম করে গুলবে হালকা করে দিয়ে কিন্তু ভালো করে নিতে পারবে। ভাজা ভাজা হয়ে
আমি তাই মশলাটা দিয়ে দিলাম। মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ 2 থেকে 3 মিনিট ভালো করে এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। আর ব্যান্ডেজ করা যেহেতু ডিমগুলো আগেই কিন্তু দেবে না, ঝোলটা ফুটে প্রায় নামাবার মুখে ডিমগুলো দিয়ে 1 ফুট দিয়ে নামিয়ে নেবে। দেখো আমি সামান্য একটু জল দেবো আর কষিয়ে নেব। বেশ সুন্দর করে ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ সুন্দর একটা স্মেলও বেরিয়ে আসবে আর তার দিকে তেলটাও ছেড়ে দেবো। তখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। জল দিয়ে শুধুই আলু আর ঝোল ফুটবে। ডিমটা একবারে নামাবার শেষে দেবো। কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সুন্দর একটা কালার এসছে আর চারিদিকে দেখো তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো এতে জল দিয়ে দেবো। রাতের ভাত চাপিয়ে দিয়েছি আর একটা পদই বাকি ছিল এই কচুলতিটা করা। ছাড়াতে তো জানো বন্ধুরা খুব ঝামেলার জিনিস একটা, ওই জন্য ছাড়াতে ছাড়াতে অনেকটা হয়ে গেল। মেয়েকে পড়তেও দিয়েছি, আনতে যাওয়ার সময় হয়ে গেছে। এবার আমি কচুলতিটা করে ফেলবো। এর মধ্যে লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ আর সর্ষে দিয়ে নিয়েছি। দেখো কচুলতিটা একটু ভাপিয়ে নিয়েছি, অনেকটাই ভাপানো হয়ে গেছে। কড়াইতে তেল নিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে ওগুলো সব মেখে দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। আর ভাতও প্রায় হয়ে এসছে, ফুটতে লেগে গেছে, একটু পরেই নামিয়ে নেবো আর কচুলতিটা আমি করে নেবো।